হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার আপকামিং ধারাবাহিক সতীপীঠ কালীঘাটকে কেন্দ্র করে, যেটা আগামীকাল থেকে কিন্তু ঠিক রাত 9:30টার সময় শুরু হতে যাচ্ছে। তো এই ধারাবাহিকের কাস্টিং নিয়ে একটা বড় আপডেট পাওয়া গিয়েছে। কারা কারা কোন চরিত্রে অভিনয় করছে সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এর আগেই আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম এই ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় থাকছেন না, তাই দিতিপ্রিয়া রায় কিন্তু কাস্টিং এর লিস্টে নেই। তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম কিছু অজানা কারণে কিন্তু দিতিপ্রিয়া রায় এই ধারাবাহিকে যুক্ত হতে পারেননি, বা চ্যানেল থেকেও হতে পারে কোনো কারণের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। তো সেটা তাদের ব্যাপার। তো কাস্টিংয়ে কারা কারা থাকছে সেটাই তোমাদেরকে বলছি। সুব্রত রায়ের প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই মেগাটা আসতে চলেছে। তো সিরিয়ালের প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা তোমাদেরকে জানাচ্ছি এবার। তো অরিন্দম গাঙ্গুলি কিন্তু এই ধারাবাহিকে থাকতে চলেছে সাধক ব্রহ্মানন্দ গিরির চরিত্রে। আমরা দেখতে পাবো অরিন্দম গাঙ্গুলিকে। কৌশিক চক্রবর্তী বহুদিন বাদ কিন্তু সিরিয়ালে ফিরছেন, ওনার চরিত্রের নাম রাজা বসন্ত রায়। দেবাশিস মণ্ডলকে তোমরা প্রত্যেকেই চেনো, তিনি সিনেমাতে অত্যন্ত জনপ্রিয়, তিনি ওয়েব সিরিজও করেছেন। দেবাশিস মণ্ডলকে আমরা ডাকাত সর্দারের ভূমিকাতে দেখতে পাবো। অর্পণ ঘোষাল কিন্তু ধারাবাহিকে ফিরতে চলেছেন। অর্পণ ঘোষালের চরিত্রের নাম হচ্ছে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। এখানে রত্নাপ্রিয়া দাসের নাম তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, তিনি কিন্তু এখানে থাকছেন রানী পদ্মাবতীর চরিত্রে। শ্যামাশিস পাহাড়ি কিন্তু মন্দিরের পূজারীর চরিত্রে আমরা দেখতে পাবো, এবং দ্রোণ মুখার্জিকে আমরা দেখতে পাবো আত্মারাম চরিত্রে, এবং সর্বোপরি মোহনিয়া পাল কিন্তু এই ধারাবাহিকে থাকতে চলেছে। এবার কথা হচ্ছে সতীপীঠ কালীঘাট, মা কালীর তাহলে কে হচ্ছে। দেখো, আমার কাছে যা খবর আছে এবং চ্যানেল কিন্তু এটাকে ইউনিক কনসেপ্টে আনতে চলেছে, সম্ভবত মা কালীর ভূমিকাতে আমরা কোনো মানুষকে দেখতে পাবো না। তাহলে তোমরা বলবে তাহলে কে থাকছে, সম্ভবত এআই মারফত কিন্তু হতে চলেছে। এখন এআই তোমরা প্রত্যেকে জানো কতটা ভিজুয়ালি স্ট্রং, তো এআই দিয়ে কিন্তু এই পুরো ব্যাপারটা করা হবে। মা কালীর যে পুরো ব্যাকড্রপটা সেটা এআই এর মারফত করা হবে, এরকমই কিন্তু জানানো হচ্ছে মিডিয়া মারফত। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।